এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির কারণে বেড়েছে নদ নদীর পানি। টাঙ্গাইলে যমুনা সহ সবকটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ফলে নদীগর্ভে চলে যাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নদী তীরের বাসিন্দারা। হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। উজানের ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে যমুনা নদীর পানি। ফলে ভাঙন দেখা দিয়েছে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায়। আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। জেলার সদর উপজেলার চরপৌলি, কালিহাতী উপজেলার হাতিয়া ও ভুইয়াপুর উপজেলার চিতুলিয়াপাড়া, ভালকুটিয়া, পাতিতাপাড়া, বাদরটুকনা গ্রামের শত শত একর ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন হয়েছে যমুনার তীব্র ভাঙনে। গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে অনেকে। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার ভুইয়াপুরে যমুনা নদীর পানি 40 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 65 সেন্টিমিটার নিচে ও ঝিনাই নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার তীব্র ভাঙন চোখ রাঙালেও শুধু জিও ব্যাগ ফেলেই দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। বিভিন্ন সময় স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও এখনো কিছুই হয়নি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আশেপাশে আরো 10টা বাড়ি আছে, সব ভাঙ্গে যাবো গা। দুলানের 2 দিন কাইলের ভিতরে দুলে যে একটা না দেন তাহলে আঙ্গুর কোনো রক্ষা নাই। নদীর দিক দিয়ে আমার যে ফসলের জায়গা, পাট, ধান, তিল সবকিছু আবাদ করি আমরা। আবার বাড়িঘর এরা সব ভাঙ্গা চলে গেছে, আমাকে থাকার কোনো জায়গা নাই। আমরা কয়েকবার বাড়ি টান দিছি, এখন এই যে একটু খালি এই বাড়ি একটু জায়গা মতো থাকি আমরা 4টা ভাই। আমরা কোনো সরকারি সহযোগিতা পাইতেছি না। আমরা যদি সরকারি কোনো সহযোগিতা পাইতাম তাহলে আমরা একটু উপকার পাইতাম। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ভাঙনের তীব্রতা অনুসারে যেহেতু এখনো সিভিয়ার ভাঙন দেখা দেয়নি, তো আমরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে আমাদের এই ভাঙন প্রবণ জায়গাগুলো। যখনই আমাদের মূল্যবান স্থাপনা বা জনবসতি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন হবে, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে এবং আমি বিশ্বাস করি খুব দ্রুত এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণ করবে প্রশাসন, এমন প্রত্যাশা স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV।